হ্যালো ভিউয়ার্স, হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও নতুনদের জন্য একটি সুন্দর সিম্পল ক্রোশেট চেস্ট ব্যাগের টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমার এই ব্যাগটা তৈরি করতে এই সানফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার চারটা লেগেছে, 1 2 3 4 চারটা গ্র্যানি স্কোয়ার লেগেছে। এই টেকনিকটা ফলো করে আপনারা আপনাদের যে কোনো সাইজেরই এই সুন্দর চেস্ট ব্যাগ তৈরি করতে পারবেন। ব্যাগের যে কাপড় লাগিয়েছি এই কাপড় লাগানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি দিয়েছি, আপনারা সেটা ফলো করবেন। একটা টেকনিকে ফলো করে আমি প্রত্যেকটা ব্যাগেই কিন্তু কাপড় লাগাই। এখন ব্যাগের সাইজটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে 7 ইঞ্চি, এটা আসছে 7 ইঞ্চি এবং এটা এই যে হচ্ছে 12 ইঞ্চি। খুবই সুন্দরভাবে একদম সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। তাহলে চলুন আমার ভিডিওটা আপনারা উপভোগ করুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি এই ব্যাগটার জন্য কিন্তু এই যে মিডিয়াম থিকনেসের সামারানের মিডিয়াম থিকনেসের ডাবল আল ইউজ করব, হুক ইউজ করব এই যে 2.5। যেহেতু ডাবল আল ইউজ করবো সেক্ষেত্রে হুক ইউজ করব 2.5। শুরুতে আমি ম্যাজিক রিং করব। এই যে ম্যাজিক রিং করে নিলাম। এখন ম্যাজিক রিংয়ের ভেতরে আমি এই যে একটি চেইন করে নিলাম। এখানে কিন্তু 3টি চেইন করে আমি ডাবল ক্রোশেট কাউন্ট করতে পারতাম, কিন্তু আমি এখানে আপনাদেরকে নতুন একটি টেকনিক শেখাবো। শুরুতে একটি চেইন করে নিলাম। এখন এই ঘরে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে সিঙ্গেল ক্রোশেটের এই যে আলটা, উপরে যে আলটা, এই আলের মধ্যেও আমি আরেকটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল আমার এখন একটি ডাবল ক্রোশেট। এভাবে করলে এই টেকনিকটা ফলো করলে আপনাদের মানে কাজের ফিনিশিংটা ভালো আসবে। এখন আমি এই যে একটি ডাবল ক্রোশেট করব। এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমি টোটাল 16টি ডাবল ক্রোশেট করে ফিরে আসব। এইভাবে করে 16টি ডাবল ক্রোশেট করব। প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করে ডাবল ক্রোশেট কাউন্ট করেছি এইটা সহ আমি এখানে টোটাল 16টি ডাবল ক্রোশেট করব। এই যে আমি কাউন্ট করে নিচ্ছি। এই যে 3 6 9 12 13 14 15 16, এই যে 16টি ডাবল ক্রোশেট হলো। এখন এটাকে আমি এই যে এইখানে এই যে এইভাবে করে এই যে জয়েন করে নিলাম। হয়ে গেল আমার ম্যাজিক রিংয়ের ভিতরে 16টি ডাবল ক্রোশেট। এই যে লক করে দিলাম। স্লিপ নট করে নিচ্ছি। এই যে আমি এখন এটাকে এইখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন এই যে এইখানে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই সিঙ্গেল ক্রোশেট এই আলের উপরে ভিতর দিয়ে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই সেম ঘরে আমি এই যে 2টি ক্লাস্টার করব। যে 1 এই হলো 2। তাহলে এইখানকার আমার একটি ডাবল ক্রোশেট এবং এই যে 2টি ক্লাস্টার, তাহলে মোট এখানে আমার 3টি ক্লাস্টার হলো। এই যে একটি চেনের মাধ্যমে এটাকে জয়েন করে দিলাম। এখন আমি এখানে 2টি চেন স্পেস করব। 1 2, এই যে চেন স্পেস করলাম। এরপর আমি এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে এইখানে আমি এই যে এইভাবে করে 3টি ক্লাস্টার করে নেব। 2 এই হলো 3, হয়ে গেল আমার 3টি ক্লাস্টার। এখন এই 4টি আলকে একত্রে এইভাবে করে একটি চেনের মাধ্যমে এই যে জয়েন করে দেব। এখন আমি আবার 2টি চেন স্পেস করব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি আবার একই নিয়ম ফলো করেই আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই নিয়মটা ফলো করে আমি এই লাইনটাই কমপ্লিট করে নেব। এই যে পুরোটা লাইনই কমপ্লিট করে নেব। 16টি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমার এই যে 3টি করে মোট এখানে 16টি ক্লাস্টারও কমপ্লিট হয়ে গেছে। এই যে জয়েন করে নিয়েছি। এখন আমি 2টি চেইন করে নেব।
এই যে দুটি চেইন করে নিলাম। এখন আমি এটাকে এই যে এই ক্লাস্টারের একদম মাথায় এটাকে এইভাবে করে এই যে আমি জয়েন করে নিলাম। এটাকে আমি এই যে এইভাবে করে এই যে গিট দিয়ে দিলাম। অনেক সুন্দর মনে হচ্ছে না? একটা সুন্দর একটা ফুল সানফ্লাওয়ার। এখন অন্য আরেকটি সুতা আমি জয়েন করব। আমি একটি স্লিপ নট করব। এই যে স্লিপ নট করে নিলাম। এখন আমি এটাকে এই যে কোনো একটি 2 চেইন স্পেসে এটাকে আমি এই যে এইভাবে করে এই যে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। এখন সেম এই ঘরে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করব। অনেকে এখানে 3টি চেইন করে কাজ করেন, আমি এখানে এই সিঙ্গেল ক্রোশেটের উপর আবার এইভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে ডাবল ক্রোশেট তৈরি করে কাজ করি। এক একজনের কাজের টেকনিক এক এক রকম। এখন আমি এই ঘরেই এই যে আরো 4টি ডাবল ক্রোশেট করে নেব। সুতোটা আমি কিন্তু সুতোর আলটা উপর দিয়ে ভেতরে উপর দিয়ে দিচ্ছি যাতে লকটা ভালো মতো হয়। এই যে 1 2 3 তিনটি হয়ে গেছে আমার ডাবল ক্রোশেট। এখন এই ধারে আমি আবার আরো 2টি ডাবল ক্রোশেট করব। এই হলো 4, এই আরেকটা করে নিলাম। আমার হয়ে গেল এখানে এই যে 5টি, এই যে 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। এই যে শুরুতে যে ডাবল ক্রোশেট আছে প্রথমের, সেই ডাবল ক্রোশেট এই দুটি আলের ভিতরে এই আলটাকে আমি এভাবে করে এনে একটা চেনের মাধ্যমে এটাকে এই যে জয়েন করে দিব। এরপর আমি এখানে 3টি চেইন করব। 1 2 3, এই যে 3টি চেইন স্পেস করলাম। এখন আমি পরবর্তী এই যে 2 চেইন স্পেসের এখানেও 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। একইভাবে আমি এটাকে ঘুরিয়ে নিব এবং প্রথম যে এই পাশে যে প্রথম ডাবল ক্রোশেট, সেই ডাবল ক্রোশেটের ভিতরে এভাবে আলটাকে এনে একটি চেইনের মাধ্যমে এটাকে জয়েন করে দেব। আবার আমি এখানে 3টি চেইন করব। এই যে 3টি চেইন করলাম। একই নিয়ম ফলো করেই কিন্তু আমি এখন পুরোটা লাইনই কমপ্লিট করব। পরবর্তী 2 চেইন স্পেসের এখানে আমি আবার 5টি ডাবল ক্রোশেট করব। এই নিয়মটা ফলো করেই আমি এই লাইনটা কমপ্লিট করে নেব। আমার কিন্তু এই যে সুন্দর এই ফুলের পাপড়ির লাইনটা কমপ্লিট হয়ে গেছে। আমি অলরেডি এখানে জয়েন করে 2টো চেইনও করে নিয়েছি। এখন আমি এটাকে এই যে এখানে এটা মাঝে এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দেব এবং সুতোটা কেটে নেব। খুব সুন্দর কিন্তু একটা ফুলের প্যাটার্নের তৈরি হয়ে গেল। অনেক সুন্দর একটি ফুলের প্যাটার্ন তৈরি হয়ে গেল। এখন আমি এই যে বেস কালারটা অ্যাড করব। শুরুতে আমি একটি যে স্লিপ নট করে নিলাম। প্রত্যেকবার কাজে শুরুতেই কিন্তু স্লিপ নট করতে হয়, অনেকে এটাকে গিটও বলে। এখন আমি এখানে যে কোনো একটা স্পেসে এটাকে জয়েন করব। আমি এখানে এটাকে জয়েন করে দিচ্ছি। এই যে আমি এটাকে এখানে এই যে জয়েন করে দিলাম। একই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরে এই যে সিঙ্গেল ক্রোশেটের আলের উপরও আমি আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই ঘরে আমি এই যে সুতো বাড়তি সুতোর আলটা আছে, এটাকে আমি এই সুতোর আলের ভিতর দিয়ে ঢুকিয়ে দেব, এভাবে করে দেব। এখন আমি এই ঘরেই আরও 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 1, আবার এই সুতোর আলটাকে আমি এভাবে ভিতর দিয়ে দিব যাতে লকটা সুন্দর হয়। এই যে আমার এই ঘরে কিন্তু এই যে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। আমি কিন্তু 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি যে পরবর্তী এই স্পেসের এখানেও এই যে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে 2টি চেইন করব। আমি একটি স্লিপ নট করে নিব। এই যে স্লিপ নট করে নিলাম। এখন আমি এটাকে এই যে কোনো একটা স্পেসে আমি এটাকে যেভাবে করে
এই যে জয়েন করে দেব, জয়েন করে দিলাম। একই ঘরে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করব। এই সিঙ্গেল ক্রোশেটের এই যে আলের উপরেও আমি আরও একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন এটাকে আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং এই সুতাটাকে এইটার ভেতর দিয়ে বের করে দেব। এই ঘরে আমি আরও দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে এক, এই হলো দুই, তাহলে আমার এখানে মোট 3টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি এই যে পরবর্তী স্পেসের এখানেও ফিরে যাব, এইখানেও আমি এই যে 2টি ডাবল ক্রোশেট করব। বরাবর মতো এই সুতোটাকে ভিতর দিয়ে দিব। এই যে এখানে করে নিলাম আমি এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে একটি ট্রিপল ক্রোশেট করব। এই ঘরেই আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম, হয়ে গেল ট্রিপল ক্রোশেট। আমি এখন এখানে 2টি চেইন স্পেস করব। যে 2টি চেইন করলাম, একই ঘরে আবার একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে একটি করলাম, এই হলো আবার আরেকটি ডাবল ক্রোশেট। এই যে মূলত এটা আমার একটা কর্নারের অংশ। 2টি ডাবল ক্রোশেট এবং একটি ট্রিপল ক্রোশেট, 2টি চেইন, আবার এখানে একটি ট্রিপল ক্রোশেট, তারপরে 2টি ডাবল ক্রোশেট। কোনো চেইন করব না, সরাসরি এই 2 চেইন স্পেসে এখানে চলে আসব। এইখানে আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে করে পরপর 3টি 2 চেইন স্পেসের ঘরে আমি 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে প্রথম 2 চেইন স্পেসের 3টি ডাবল ক্রোশেট কমপ্লিট। এখন আমি এই যে 2 নাম্বার 2 চেইন স্পেসেও কিন্তু 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। পরপর এই যে 3টি 2 চেইন স্পেসের এখানে আমার 3টে করে ডাবল ক্রোশেট কমপ্লিট। এখন আমি এই যে এই ঘরে কর্নারে কাজ করব। সেক্ষেত্রে প্রথমে আমি 2টি এই যে ডাবল ক্রোশেট করে নিলাম, 2টি ডাবল ক্রোশেট। এরপরে আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টি চেইন করব। এই যে 2টি চেইন করে নিলাম। এরপরে আমি আবার একটি ট্রিপল ক্রোশেট করব। প্রথমে 2টির ভিতর দিয়ে বের করলাম, আবার 2টির ভিতর দিয়ে, আবার 2টির ভিতর দিয়ে। এখানে মোট 3বার 2টি ভিতর দিয়ে আর বের করে নিলাম। হয়ে গেল আমার একটি ট্রিপল ক্রোশেট। এখন এই ঘরে আবার আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে একটি ডাবল ক্রোশেট কমপ্লিট এবং আরও একটি, এই যে আমার ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেল। এই যে এখন আমি একই নিয়ম ফলো করে আবার পরপর 3টি 2 চেইন স্পেসের ঘরে আমি যে 3টি করে ডাবল ক্রোশেট করব এবং 4 নাম্বার এই ঘরে আমি এই যে 4 নাম্বার ঘরে আবার এই কর্নারের কাজ করব। এই নিয়মটা আমি ফলো করে মোট 2টি লাইন কমপ্লিট করে ফিরে আসব। এই একটি লাইন কমপ্লিট করে নেব এবং আমি আরও একটি লাইন একই নিয়ম ফলো করেই কমপ্লিট করব। প্রথম লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 2 নাম্বার লাইনটা কিভাবে মানে শুরু করব সেটা দেখাবো। এই যে আমি এখানে শুরুতে যে আমার একটি ডাবল ক্রোশেট আছে, সেখানে এটাকে আমি এই যেভাবে করে এই যে জয়েন করে নিলাম। এরপরে আমি এই যে 2টি চেইনের ঘর আমি আগিয়ে যাব। এই যে 1, এই 2টি চেইনের ঘর কিন্তু আমি আগে আসলাম। এখন এই যে এখানে যে স্পেস, এই স্পেসের এখানেও চলে যাব। এখন আমি এখানে একটি যে চেইন করে নিলাম, সেম ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট, এখন সিঙ্গেল ক্রোশেটের এই আইলের উপরে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এখন এই ঘরেই আমি আরও 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে আমার এই স্পেসের এখানে মোট 3টি ডাবল ক্রোশেট হলো। কোনো চেইন করব না, সরাসরি এই 2 চেইন স্পেসের এখানে চলে যাব। এই যে 2টি ডাবল ক্রোশেট করব আমি। এখন আমি এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে হয়ে গেল আমার ট্রিপল ক্রোশেট। এই ঘরে আমি 2টি চেইন স্পেস করব। এই যে 2টি চেইন করে নিলাম। একই ঘরে এখন আমি আবার একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি এই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে
হয়ে গেল আমার দ্বিতীয় লাইনের শুরু। এখন আমি একই নিয়ম ফলো করে পুরোটা লাইন কমপ্লিট করব। এই যে আমি কিন্তু একই নিয়মটা ফলো করব। এই যে 2 নাম্বার লাইন কিন্তু শেষ, আমার একদম শেষ মাথায় চলে আসছি। এই যে জয়েন করে নিলাম। এখন এই যে দুটি ঘর, চেনের ঘর সামনের দিকে আমি আগিয়ে যাব। এই যে আগিয়ে আসলাম। এখন আমি এই স্পেসে আমি এই যে একটি চেন করলাম, সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবার সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন এই স্পেসে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নেব। মূলত এই নিয়মটা ফলো করেই কিন্তু আমি এই 3 নাম্বার লাইনটা কমপ্লিট করব। এবং প্রত্যেকটি মানে 4টা প্যাটার্নই কিন্তু সেম প্রসেসেই আমি কমপ্লিট করব। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার প্রথম প্যাটার্নটি, খুব সুন্দরভাবে কিন্তু আমি এই যে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আরেকটি প্যাটার্ন এই যে একই নিয়ম ফলো করে কিন্তু আমি আরও একটি প্যাটার্ন 2টো লাইন কমপ্লিট করেছি। এখন 3 নাম্বার লাইনে যে কাজটা করব, প্রত্যেকটা প্যাটার্নই 3 নাম্বার লাইনে এসে আমি একটার সাথে আরেকটা জয়েন করব, কিভাবে সেটা দেখাবো। এই যে আমি এখন এই কর্নারের ঘরে চলে যাব। এই যে আমি এই ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম। এখন আমি আরও একটি এই ঘরে ডাবল ক্রোশেট করব, 2টি ডাবল ক্রোশেট করলাম। সেম ঘরে আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমার ট্রিপল ক্রোশেট। এখন আমি এইটার সাথে এই প্যাটার্নটাকে আমি জয়েন করব। যে কোনো একটা কর্নারে আমি এটাকে এই যে কর্নারে আমি জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এখন আমি এই ঘরে একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে এই প্যাটার্নের এই ঘরে এই যে 1 2 এই যে 3 বার আমি 2 টলের ভিতর দিয়ে বের করে ট্রিপল ক্রোশেট করলাম। সেম ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম এবং আরও একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে কর্নারের সাথে কর্নার জয়েন্ট হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে এই ঘরে আমি এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন্ট হয়ে গেল। এখন আমি এই পাশে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এইটাকে আমি এই যে পরবর্তী এই ঘরে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এখন আমি আবার এই যে এই পাশের ঘরে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে করে নিলাম। এখন আমি এই যে এই পাশের এই ঘরে এটাকে এই যে দেখিয়ে দিচ্ছি। এই যে এখন এই পাশে এই ঘরে এটাকে এই যে এই ঘরে এটাকে চেনের মাধ্যমে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই নিয়মটা ফলো করে আমি এই কর্নার পর্যন্ত কমপ্লিট করব। আমি কিন্তু এই যে জয়েন করে কর্নারের অংশ চলে আসলাম। আমি এই যে এই পাশে জয়েন করে নিয়েছি। এখন এই পাশে এই যে এই কর্নারে এই প্যাটার্নের কর্নারে আমি এই যে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এই ঘরে আবার একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে 1 2 এই হলো 3 ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এটাকে এই প্যাটার্নের এই 2 চেইন স্পেসের এখানে এটাকে এই যে একটা চেইনের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। এখন আমি আবার এই ঘরে একটি ট্রিপল ক্রোশেট করব এই কর্নারের ঘরে। এই যে 2 টলের ভিতর দিয়ে বের করে দিলাম, আবার 2 টলের ভিতর দিয়ে বের করে দিলাম, আবার আমি 2 টলের ভিতর দিয়ে বের করে দিলাম। হয়ে গেল আমার ট্রিপল ক্রোশেট। সেম ঘরে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। আমার কিন্তু একটার সাথে আরেকটা প্যাটার্ন কিন্তু অলরেডি জয়েন্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি জয়েন করে নিয়েছি। এখন আমি একই নিয়ম ফলো করে এই পুরোটা লাইনই কমপ্লিট করব। এই যে এই ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে এখন আমি এই লাইনটাই পুরোটা কমপ্লিট করে নেব। এই যে 2টো প্যাটার্নে কিন্তু আমার জয়েন্ট হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু আমি 2টো প্যাটার্ন জয়েন্ট করে নিয়েছি।
এখন এটাকে এইভাবে করে আমি আরও একটি প্যাটার্ন জয়েন্ট করে নেব। এই যে অলরেডি আমি কিন্তু দুটো লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে কর্নার অংশ, এই যে কর্নারে ফিরে যাব। এই যে এখানে আমি এই যে দুটি ডাবল ক্রোশেট করব, দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে প্রথমে দুটি, এরপরে দুটো আলের ভিতর দিয়ে এবং এরপরে আরও দুটো আলের ভিতর দিয়ে বের করে নিলাম। এখন আমি এটাকে এই যে উপরের যে প্যাটার্নটা, এই প্যাটার্নের A2 চেইন স্পেসের এখানে এটাকে এই যে এভাবে করে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এরপর আমি একটি ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার সময় হুকে কিন্তু দুবার সুতার প্যাচ দিতে হয়। প্রথমে এই যে দুটোর ভিতর দিয়ে বের করলাম, এরপর আবার দুটোর ভিতর দিয়ে, আবার দুটোর ভিতর দিয়ে এই আলটাকে বের করে নিলাম, হয়ে গেল ট্রিপল ক্রোশেট। এখন এই ঘরে আবার আমি দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2, দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এটাকে এই যে এই ঘরে জয়েন করে দেব। এখন এখান থেকে আমি এই যে এই পাশের এই প্যাটার্নের এই ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এটাকে এই যে এই ঘরে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম, জয়েন্ট হয়ে যাচ্ছে। এভাবে করে আমি কর্নার পর্যন্ত এগিয়ে যাব। এই যে কর্নারের অংশে আমি চলে আসছি, দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে একটি ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন আমি এটাকে এই যে দুটি গ্র্যানি স্কার্ট জয়েন করেছি, এই যে স্পেসটা, এখানে আমি এটাকে জয়েন করে নেব। এই দুটো প্যাটার্নের যে মাঝের যে স্পেসটা, সেখানে এটাকে এই যে জয়েন করে নিলাম। এরপর আমি আবার এইখানেই এই যে একটি ট্রিপল ক্রোশেট করব। যতবার কর্নারে চলে আসব আমি কিন্তু এভাবে করে ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এই ঘরে আমি আবার দুইটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই যে প্রথমে এই প্যাটার্নের এদিকে জয়েন করেছি, এখন এটার সাথে এই যে এইভাবে আমি এটাকে জয়েন করব। এই যে দেখতেই পাচ্ছেন। এখন এটাকে এই প্যাটার্নের এই পাশে আমি জয়েন করে নেব। এই যে এখন এটাকে আমি এখানে এই যে জয়েন করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি আবার এখানে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এইখানে এই পাশের প্যাটার্নের এইদিকে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিচ্ছি। একই নিয়ম ফলো করে কিন্তু এখন আমি এই পুরোটা জয়েন করে নেব। এই যে এরকম করে কিন্তু আমার একটু কর্নার শেপ হবে। এই যে একই নিয়ম ফলো করে এখন এটাকে আমি পুরোটা জয়েন করে নেব এই পর্যন্ত একদম। এই যে এই মাথায় চলে আসবো, আমি দেখাচ্ছি, এই পর্যন্ত জয়েন করে দেখাচ্ছি। এই যে আমি কিন্তু কর্নারে চলে আসছি। এই যে দুটি ডাবল ক্রোশেট করেছি। এখন আমি আবার এখানে একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন এই যে 2 চেইন স্পেস এই পাশে এটাকে জয়েন করে নেব। এই যে জয়েন করে নিলাম। এখানে আমি আবার আরেকটি ট্রিপল ক্রোশেট করে নেব। একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখতেই পাচ্ছেন। এই পাশেও কিন্তু এই পাশের সাথেও কিন্তু আমার এই যে জয়েন্ট হয়ে গেল। এই দেখতেই পাচ্ছেন। এই যে এখন আমি একই নিয়ম ফলো করে পুরোটা কমপ্লিট করব।
এই যে 3টে ডাবল ক্রোশেট এভাবে করে এই লাইনটা কমপ্লিট করে নেব। এই যে পুরোটা কমপ্লিট করে নেব। এখন আমি এটাকে এই যেখানে জয়েন করে দেব। একটি ঘর আমি আগে যাচ্ছি, সিকিউরিটি ভালো হবে। এই যে এখন এটাকে কেটে নেব। আর এর মাঝে কিন্তু আমার এই প্যাটার্নটা কিন্তু এই যে জয়েন্ট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। প্রথমে এই দুটো প্যাটার্ন আমি জয়েন করে নিয়েছি, এরপরে এই যে দুটো প্যাটার্নের এই সাইডে এই প্যাটার্নটাকে আমি এই যে জয়েন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অলরেডি কিন্তু আমার একটা প্যাটার্ন জয়েন হয়েছে। একই নিয়ম ফলো করে কিন্তু আমি এই পাশেও এইরকম আরও একটি প্যাটার্ন জয়েন করে নেব। একই নিয়ম ফলো করে এভাবে এই প্যাটার্নটা যেভাবে আমি এখানে জয়েন করেছি, সেম একই নিয়ম ফলো করে আমি এখানেও এরকম আরও একটি প্যাটার্ন জয়েন করে নেব। এই যে আমার এই পাশের প্যাটার্নটাও কিন্তু আমি এই যে জয়েন্ট করে নিয়েছি। আমার কিন্তু ব্যাগের বেসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট করে দিয়েছি। এখন আমি এই ঘরে আগে আসব। এই যে এভাবে করে এই যে চলে আসলাম। এখন আমি যেটা করব, এখানে এই যে একটি চেইন করে নিলাম, সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট। এখন সিঙ্গেল ক্রোশেটের এই আলের উপরে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এটা আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন আমি এখানে দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম, তাহলে এখানে আমার 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এই যে কর্নারে যে কাজটা করব, এটা একটু এই কর্নারে যে কাজটা করব, প্রতিটা জয়েন্টের কর্নারে কিন্তু আমি সেম একই কাজ করব। যে এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব, এই যে ডাবল ক্রোশেট। এরপরে এই যে জয়েন্টের এখানে দুটো প্যাটার্নের জয়েন্টের এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব, এবং এই যে এই পাশেও আমি একটি ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু আমার এখানে এই যে 3টে ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এই ঘরে সরাসরি চলে যাব, কোনো চেইন স্পেস করব না, সরাসরি চলে যাব। এই ঘরেও আমি 3টে ডাবল ক্রোশেট করব। এই যে 2, এই হলো 3, এই যে করে নিলাম। এখন আমি যেটা করব, আমি পুরোটাতেই ডাবল এই 3টি করে এই যে স্পেস যেখানে যেখানে স্পেস আছে প্রত্যেকটা স্পেসে আমি ডাবল ক্রোশেট করে একদম পুরোটা ডাবল ক্রোশেট করে ফিরে আসব। এই যে এই কর্নারের অংশে এখানেও কিন্তু আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে এভাবে পুরোটা করে আমি এই ডাবল ক্রোশেটের আমি এখানে 2টি লাইন কমপ্লিট করব। এই যে আমার 2টি লাইন কমপ্লিট হয়ে গেছে, 3টি করে ডাবল ক্রোশেটের 2টি লাইন কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি বলেছিলাম এই কর্নারেও আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করব, যে করে নিয়েছি। তো আমি এখন এটাকে জয়েন্ট করে দেব। এই যে এখানে এটাকে জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট করে নিলাম। এখন আমি যেটা করব, একটি চেইন করব এখানেই। এখন আমি সেম ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই হাফ ডাবল ক্রোশেটের লাইন আমি এই ব্যাগের মুখের অংশে আমি হাফ ডাবল ক্রোশেটের 3টে লাইন কমপ্লিট করে নেব। এই যে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে এভাবে করে আমি 3টে হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করে নেব। আমার কিন্তু পুরো ব্যাগটাই কিন্তু এখন রেডি হয়ে গেছে। এই যে আমি এখন এটাকে এখানে জয়েন করে
এই যে জয়েন করে নিলাম। আর এর মাঝে কিন্তু আমার পুরো ব্যাগটাই কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করব, ডেকোরেশনের কাজ করব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার এই চেস্ট ব্যাগটা রেডি হয়েছে। ক্রোশেট গ্র্যানি স্কোয়ার চেস্ট ব্যাগ, খুব সহজ এবং খুব সিম্পল। এখন আমি যেটা করব, এই যে ডি-রিংটা, এখন এখানে এটাকে সেট করতে হবে। তার জন্য আমার একটু ছোট্ট বেল্টের প্রয়োজন হবে এবং এই ছোট্ট বেল্টটাকেই কিন্তু আমি একই নিয়ম ফলো করে কিন্তু বড় বেল্টটাও তৈরি করব। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি একটি স্লিপ নোট করে নিলাম। এখন আমি এখানে 4টি চেইন করব, 1 2 3 4। এই যে 4টি চেইন করলাম। এখন অতিরিক্ত 2টি চেইন করব। এই যে 3 নাম্বার চেইনে, এই যে এখন আমি 3 নাম্বার চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন প্রত্যেকটি চেইনের উপর আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি যেটা করব, একটি চেইন করব এখানে। এই যে চেইন করলাম, চেইন করে এটাকে এভাবে করে ঘুরিয়ে নেব। সেম ঘরে আমি আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন আবার প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপর আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানেও কিন্তু আমি হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে করেই কিন্তু আমি এই বেল্টটা কিন্তু আর একটু বড় করে নিব, যাতে ডি-রিংটা আমি এই বেল্টের মাধ্যমে এই ডি-রিংটাকে আমি ওখানে সুই সুতার মাধ্যমে সেট করে নিতে পারি। এই যে আমি করে নিচ্ছি। প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে একটি করে হাফ ডাবল ক্রোশেট। এই যে কর্নারে যে কাজ করব, একটি চেইন করব, চেইন করার পর এটাকে ঘুরিয়ে সেম ঘরে আবার এই যে হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে করেই কিন্তু আমি এই যে ছোট বেল্ট তৈরি করতেছি এবং বড় যে বেল্টটা, সেই বেল্টটাও কিন্তু আমি এই নিয়ম ফলো করেই কিন্তু কমপ্লিট করে নেব। যদিও বেল্টের টিউটোরিয়ালটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু চেক করে নেবেন। তারপর আপনাদের সাথে আমি এই ভিডিওতে এই বেল্টের ছোট্ট বেল্টের যে কাজটা, এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকে প্রশ্ন থাকে, মূলত আমার ভিডিও প্রত্যেকটা নতুনদের জন্য, যার কারণে আমি একটু শেয়ার করলাম। এই যে হয়ে গেছে। আমি কিন্তু এখন এটাকে এই যে এভাবে করে ভেতর দিয়ে ঢুকিয়ে দেব। তারপর এই যে এটাকে এই যে এইখানে সেট করব। এই যে এইখানে সেট করব। এই যে দেখতে পাচ্ছেন এই নিডেলের মাধ্যমে আমি এটাকে সুই সুতা দিয়ে লক করে দেব। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেকেরই উপকারে আসবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। যারা নতুন আমার চ্যানেলে আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। ধন্যবাদ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আমার হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।